ডাকা হবে কাকে সাথে নিয়ে? আমার যিনি কি আছেন, নেতা আছেন, আমার যিনি আইডল আছেন, আমার যিনি অনুসরণীয় ব্যক্তি আছেন, আমি যাকে ফলো করি তাকে সাথে করেই আমাকে হাসরের ময়দানে ডাকা হবে। এবার কেউ যদি মেসির সবচাইতে বড় ফ্যান হয়, যদি আরো অন্যান্য বড় খেলোয়াড়দের মস্ত বড় ফ্যান সে যদি হয়, তাহলে আল্লাহ বলতেছেন অসুবিধা নাই, হাসরের ময়দানে মেসিকে সাথে করেই তোমাকে ডাকা হবে। এবার বলেন, হাসরের ময়দানে আল্লাহ না করুক, যদি আমার আপনার নেতা হয় কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, তো নেতা যেই দিকে কর্মীরা সেদিকে, যদি তার ব্যাপারে ফয়সালা আল্লাহ করেন জাহান্নাম, তাহলে আমার আর কষ্ট করে আমলনামা দেখাতে হবে না, কারণ আমি ওই নেতারই কর্মী, তার পেছনে আমার ঠিকানাও কোথায়। আর যদি আমার নেতা হয় কোনো ইমাম, কোনো আলেম, কোন নেককার ব্যক্তি, কোন মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তাহলে এই আয়াত বলে হাসরের ময়দানে ওই মুত্তাকি নেককার ব্যক্তি যদি আল্লাহর আদালতে জান্নাত পেয়ে যায়, যদি ক্ষমা পেয়ে যায়, তাহলে আমার আমল নামা দেখানোর আগে তার পেছনে পেছনে আমার ঠিকানাও হবে জান্নাত। আজ দিন বৃষ্টি হচ্ছে, যানবাহন চলাচলের সুযোগের মধ্যে ঘাটতি হচ্ছে, কমতি হচ্ছে, এর মাঝেও গোরস্থানগুলো কি খালি আছে নাকি সেখানে লাশ দাফন করা হচ্ছে? তো এরকমই আমি আর আপনিও একদিন চলে যাব, এরকম বৃষ্টি থাকবে, চলাচলের ব্যবস্থায় অসুবিধা থাকবে, রাস্তাঘাট ভাঙা থাকবে, কাদা থাকবে, কিন্তু আমার আপনার খাটিয়া গোরস্থান পর্যন্ত ঠিকই পৌঁছাবে। এই যে এখনো পর্যন্ত আমার নাম মাইকে ঘোষণা হলো না, এখনো পর্যন্ত যে আমি খাটিয়ায় উঠলাম না, এখনো পর্যন্ত যে আমাকে সামনে রেখে জামাত হলো না, নামাজ হলো না, কেবলমাত্র এতটুকুর শুকরিয়া আজকের এই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষ মিলেও যদি আদায় করতে থাকে, তবুও কি হবে না, এই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। তো আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত আমি আর আপনি কথা বলতে পারছি, এখনো পর্যন্ত আমি আর আপনি মসজিদ পর্যন্ত আসতে পারতেছি, এটা মেহেরবানি কার? এই জন্য প্রতিটা ভালো কাজেই, ভালো কাজ শুরু করা যেরকম বিসমিল্লাহ বলার মাধ্যমে, শেষ করতে পারার পরে আলহামদুলিল্লাহ বলাও এটা বান্দার উপর হক। আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে কাজকে কি করা? শেষ করা। তো যাই হোক, যে আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম, এই আয়াতকে সামনে রেখে আজকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। দুনিয়াতে প্রত্যেক সমাজ ভিত্তিক একটা কমিটি থাকে, মসজিদ ভিত্তিক একটা কমিটি থাকে, দেশ ভিত্তিক একটা বড় কমিটি থাকে, দেশের প্রতিনিধি হিসেবে যাদেরকে ডাকা হয়, মসজিদের প্রতিনিধি হিসেবে যাদেরকে ডাকা হয়, সমাজের প্রতিনিধি হিসেবে যাদেরকে ডাকা হয়। ঠিক তেমনি যে আয়াতের তিলাওয়াত আমরা শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে শুধুমাত্র দুনিয়াতেই যে তোমাদেরকে প্রতিনিধির মাধ্যমে তোমাদেরকে ডাকা হয় তা নয়, বরং হাসরের ময়দানেও তোমাদেরকে প্রতিনিধি সহকারে ডাকা হবে। আয়াতে কারিমার অনুবাদ আগে আমরা শুনি, আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আমি আল্লাহ মানুষদেরকে আহ্বান করব তাদের ইমাম, তাদের নেতা সহকারে। কি বললেন আল্লাহ? ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি সকল মানুষকে ডাকবো। কার সাথে ডাকবো? বিইমামিহিম, তার যে নেতা আছে এই নেতাকে সঙ্গে করে। এবার আসেন, দুনিয়ায় আমি যাকে নেতা মেনে, যাকে আমি অনুসরণ করলাম, যাকে আমি আইডল ভেবে জীবন যাপন করলাম, আল্লাহ বলতেছেন অসুবিধা নাই, ওই নেতার সাথে, ওই আইডলের সাথে হাসরের ময়দানে তোমাকে ডাকা হবে। এরপরে আয়াতে কি বলেন আল্লাহ? ফামান উদিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা
ولا يظلمون فتيلا। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামাগুলো তাদের ডান হাতের মধ্যে দেয়া হবে, ফামান উতিয়া কিতাবাহু, যার আমলনামা দেয়া হবে বিয়ামিনিহি, তার ডান হাতে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের আমলনামাগুলো নিজেরা পড়বে, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম আমি আল্লাহর পক্ষ থেকে করা হবে না। তার মানে দুইটা পয়েন্ট এখানে আমরা স্পষ্ট পেয়ে গেলাম। এক নম্বরে হাসরের ময়দানে আমাকে, তার পেছনে আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত হয়ে যাবে। তাহলে নেতা ঠিক করার আগে আমাকে ভাবতে হবে যে কোন নেতার সাথে আমি হাসরের ময়দানে সাক্ষাৎ করতে চাচ্ছি। এটা হলো এক নাম্বার বিষয়, আমরা বুঝতে পারলাম। দুই নাম্বার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বললেন যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, কোন হাতে? ডান হাতে দেয়া হবে, তারা নিজেরাও সেই আমলনামা পড়বে। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, তিল পরিমাণ জুলুম তাদেরকে করা হবে না। তার মানে এখান থেকে আসেন, আমি রাতের অন্ধকারে যে চোখের পানি ফেলি দুনিয়ার কেউ জানে না, আল্লাহ বলেন হাসরের ময়দানে ওই চোখের পানি, এটা তুমি তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে। আমি যে আমার কোনো একটা দোয়া কবুল না হওয়ার কারণে ভেতর থেকে ভেঙে যাচ্ছি, যেটা আমি কাউকে বোঝাতে পারতেছি না, আল্লাহ বলেন সেটাও তুমি হাসরের ময়দানে তোমার আমলনামায় দেখতে পাবে। চাকরির জন্য আমি যেই পরিশ্রম করেছিলাম, আমি যে নামাজ পড়ে সিজদার মধ্যে কেঁদেছিলাম, আমি যে মোনাজাতের মধ্যে কেঁদেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, এই কান্না, এই নামাজ, এই নোনাজারি, এই সব কিছু তুমি কোথায় পাবে? তোমার ওই আমলনামার নথির মধ্যে তুমি পেয়ে যাবে। দেখেন, দুনিয়ায় আমরা যাদেরকে ম্যানেজার রাখি তাদের ভুল হয় না? হয় কি না ভুল? আপনি হোটেলে 500 টাকা দিলেন, বিল হচ্ছে 130 টাকা, অনেক সময় সে ভুলে 470 টাকা দিয়ে দিতেছে। 130 যে সে যে 370 ফেরত দিবে, এটা তার ভুল হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমার দুই কাঁধে আমি এমন দুইজন ফেরেশতা নিয়োগ দিয়েছি যারা কোনোদিন ভুল করার কোনো সম্ভাবনাও নাই। তুমি যা ভালো করো তা তারা লেখে, যা মন্দ করো তা তারা লিখে। তুমি দিনের আলোতে যা করো তা তারা লিখে, রাতের অন্ধকারে তুমি যা করো দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার কাঁধে নিয়োজিত, তোমার জন্য যে নিয়োজিত ফেরেশতা, ওই ফেরেশতা তোমার ওই অন্ধকারের আমলটাও লেখে। কারণ সে কি? ফেরেশতা। সে কি? ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, আমার যেরকম কোনো তন্দ্রা নাই, ঝিমুনি নাই, আমার যেরকম কোনো দুর্বলতা নাই, ক্লান্তি নাই, আমি আমার ফেরেশতাদেরকেও নূর দিয়ে তৈরি করেছি। আমার ফেরেশতাদের ঘুম নাই, আমার ফেরেশতাদের ঝিমুনি নাই, ক্লান্তি নাই। রাতে বান্দা তুমি ঘুমাও, তোমার ব্রেনের মধ্যে গুনাহের কল্পনা, আগামীকাল যদি হায়াতে বাঁচি অমুক দলের খেলাটা অমুক পর্দায় যে আমি বসে বসে দেখবো, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ জানেন। আর যেহেতু আল্লাহ ফেরেশতাদেরকে জিম্মাদারি দিয়েছেন বান্দার আমলগুলো লেখার, তাই যতক্ষণ পর্যন্ত বান্দা ওই গুনাহের আমলটা বাস্তবায়ন না করে, আল্লাহ নিজে মেহেরবানি করে ওই ইচ্ছার উপরে একটা কুদরতি পর্দা দিয়ে দেয়। কিন্তু বড় মজার ব্যাপার কি, বান্দা যখন নেক কাজের ইচ্ছা করে, কিসের ইচ্ছা করে? নেক কাজের ইচ্ছা করে, তখন আল্লাহ তাআলা ওই নেক কাজের ইচ্ছাটার কথা ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে আমার বান্দা কিসের ইচ্ছা করেছে? নেক কাজ। তার মানে আমি মনে মনে নিয়ত করলাম আগামী রবিবার আমি রোজা রাখবো, কিংবা সোমবার রোজা রাখবো, এই মুহূর্তে নিয়ত করলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জানিয়ে দেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা সোমবার পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না এটা বান্দা জানে না, কিন্তু আমি জানি। আমার বান্দার হায়াত লেখা রবিবার আসরে সে বিদায় হয়ে যাবে, কিন্তু যেহেতু বান্দার নিয়ত আগামী সোমবার রোজা রাখবে, লেখো ফেরেশতারা লেখো, আমার বান্দার আমলনামায় 10টা কবুল রোজার সওয়াব তোমরা লিখে দাও। কারণ এই নেক আমল যদি আমি সোমবার, যেহেতু আমার হায়াতই নাই, তো আমি করতে পারবো না।
তাই আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি করতে পারো আর না পারো, ভালো কাজে নিয়ত তো করেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করে দেন, এর সওয়াব তার আমলে। কিন্তু আমার বান্দা যখন কোনো বদ কাজের নিয়ত করে, কোনো গুনাহের নিয়ত করে, অমুক গুনাহটা সে করবে, আল্লাহ তাআলা ওই ইচ্ছার উপরে একটা কুদরতি পর্দা দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ওই গুনাহের কাজটা বাস্তবায়ন না করে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতাদেরকে ওই গুনাহের কথা জানতে দেন না, এটা জানতে দেন না। এজন্য হাদিসে স্পষ্ট আছে যে বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে, করতে পারুক আর না পারুক, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। কিন্তু আমার আপনার অসুবিধাটা কোথায়? ভালো কাজের নিয়ত আমরা করি না, নিয়ত করি খারাপ কাজে, যে আরেকবার যদি আমার সুযোগ আসে, আমারে থাপ্পড় দিলা তো এটার কৌশল আমি ওঠাবো, এটার আমি নিয়ত করি। কিন্তু এটা আমি নিয়ত করি না যে তুমি আমাকে থাপ্পড় দিয়েছো তো আরেকদিন আমার সুযোগ আসলে আমি তোমাকে মাফ করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও আমার হাবিব, আপনি যদি রুক্ষ মনা হতেন, আপনার হৃদয় যদি কঠোর হতো, ক্ষমা করার গুণ যদি আপনার মধ্যে না থাকতো, মক্কার কাফের মুশরিকরা কোনদিন আপনার আশপাশে আসার সুযোগ পেত না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদা আল্লাহ তাআলার রহমত বাহ্যিকভাবেই থাকতো, বলেন না সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন তাকাতাম রোদের মধ্যে আল্লাহর হাবিব হাঁটেন, উপরে দৃষ্টি দিলে দেখতাম আসমান থেকে একটা মেঘের খণ্ড আল্লাহর হাবিবকে ছায়া দিচ্ছে। আমরা রোদে পড়ি কিন্তু আমাদের রাসূল রোদে পড়েন না। বাহ্যিকভাবেই রহমত আল্লাহর ওনার সাথে থাকবে। তিনি যদি শুধু একটু কঠোর হতেন, মক্কার কোনো কাফের, কোনো মুশরিক ইসলামের ঘ্রাণও পেত না। শুধুমাত্র কেন পেলেন? যে তিনি কোমল মনা, তিনি মাফ করতে জানেন। যাদের ব্যাপারে তিনি বলে দিলেন যে এরা যদি কাবা শরীফের গিলাফ ধরেও থাকে, এরপরেও হত্যা করবে, তাদেরকেও তিনি কি করে দিচ্ছেন? মাফ করে দিচ্ছেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিকাব পরে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যে আবু জাহেল পাথর খণ্ড নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? পাথর খণ্ড। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতে পারেন আমার এই হাতের মুঠের মধ্যে কি, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু জাহেল, আমি যদি না বলে তোমার হাতের মুঠের মধ্যে যাস, এটাই যদি বলে দেয় আমি কে, তাহলে কি তুমি মানবে? আবু জাহেল বলতেছে, তাহলে তো আরো আগেই মানবো, আমি চাচ্ছি আপনি বলতে পারেন কিনা। আর ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আচ্ছা আমরা একটু শান্ত থাকি, একটু শান্ত থাকি।